असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार। आज स्वामी रंगनाथानंदजी एवं स्वामी गहनानंदजी महाराज स्मारक आलोचना चक्र। शुरूतेई पूज्यपाद महाराजद्वयेर पूत जीवनेर सामान्य किछु अंश। स्वामी रंगनाथानंदजी महाराज। श्रीमद स्वामी रंगनाथानंदजी महाराज 1908 सालेर 15 डिसेम्बर केराला राज्येर त्रिचूरेर निकटवर्ती त्रिक्कुरे जन्मग्रहण करेছিলেন। मात्र 17 बत्सर बयसे महिषूरेर रामकृष्ण मिशन आश्रमे तिनि योगदान करें। 1926 साले पूज्यपाद श्रीमद स्वामी शिवानंदजी महाराजेर काछे तिनि मंत्रदीक्षा लाभ करें। 1929 साले तिनि ब्रह्मचर्ये अभिषिक्त हन। 1933 साले पूज्यपाद महापुरुष महाराजेर काछेई तिनि सन्यास लाभ करें। स्वामी विवेकानंदेर परे वेदान्त और विज्ञानेर समन्वय साधन सम्भवत तार श्रेष्ठ कीर्ति। तिनि विज्ञान और धर्मेर मध्य कल्पित भेद रेखा मुछे दिते चेयेछिलेन। तार ए हेन महती प्रचेष्टार उत्कृष्ट उदाहरण हलो तीनटी प्रधान उपनिषदेर उपरे रामकृष्ण मिशन इन्स्टिट्यूट अफ कालचारे तार प्रदत्त बक्तृतावली सम्बलित द मैसेज अफ दि उपनिषद्स नामक मूल्यवान ग्रंथ। एक ही महती प्रचेष्टार उज्जवल साक्ष्य बहन करे तार आरो कयेकटी मूल्यवान रचना यथा सोशल रेसपन्सिबिलिटीज अफ पब्लिक एडमिनिस्ट्रेशन, एनलाइटेंड सिटीजनशिप एंड डेमोक्रेटिक एडमिनिस्ट्रेशन इन द लाइट अफ प्रैक्टिकल वेदांता। महाराजेर अति परिचित ग्रंथराजिर मध्य रयेछे इटार्नल भैल्यूज फर आ चेंजिंग सोसाइटी, यूनिवर्सल मैसेज अफ दि भगवद गीता इत्यादि। महाराजी 1962 থেকে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক পদে বৃত ছিলেন। বেদান্তের ঐক্যের বাণীর অনুসরণে তিনি জাতি ধর্মের ভেদাভেদকে উপেক্ষা করতেন। মানবিক মূল্যবোধের অবক্ষয়ে তিনি ব্যথিত হতেন। জনপ্রতিনিধিদের মধ্যে মানবিক মূল্যবোধ বিকাশের উদ্দেশ্য নিয়ে তিনি ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং দিল্লি ও মুসৌরির কেন্দ্রগুলিতে এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে মূল্যবান ভাষণ প্রদান করেছিলেন। এছাড়াও 1964 থেকে 67 সাল পর্যন্ত তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কমিশনের সদস্য ছিলেন। ভারতবর্ষের সনাতন ধর্ম ও সংস্কৃতির সার্থক প্রতিনিধি হিসেবে 1946 থেকে 86 সাল পর্যন্ত পূজ্যপাদ মহারাজজি বহুবার পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন। 61 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে অচি পরিষদের সদস্য নির্বাচিত হন। 89 সালের এপ্রিল মাসে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষের পদে বৃত হন এবং 1998 সালে তিনি সংঘগুরুর পদে অভিষিক্ত হন। প্রথমে সহ সংঘাধ্যক্ষ এবং পরবর্তীকালে সংঘাধ্যক্ষ হিসাবে তিনি অসংখ্য ভক্ত নরনারীকে মন্ত্রদীক্ষা প্রদান করেছেন। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ 96 বৎসর বয়সে 25 এপ্রিল 2005 সালে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। শ্রী সুকুমার চন্দ্র ভৌমিক, শ্রীমতী শক্তি রানী ভৌমিক ও শ্রী হিরণময় ঘোষ চৌধুরী, শ্রীমতী কৃষ্ণা ঘোষ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এই বক্তৃতাটি আয়োজিত। শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ অধুনা বাংলাদেশের শ্রীহট্ট জেলার পাহাড়পুরে 1916 সালের 4 অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতার নাম রাজকৃষ্ণ রায়চৌধুরী ও মাতা সুখময়ী দেবী। পূর্বাশ্রমে তাঁর নাম ছিল নরেশ রঞ্জন রায়চৌধুরী। ছাত্রজীবনেই শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী তাঁকে আকৃষ্ট করেছিল। রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসীর জীবনও তাঁকে প্রভাবিত করে। তাঁদের মধ্যে তাঁরই পিতৃব্য স্বামী প্রভানন্দ অর্থাৎ কেতকী মহারাজ অন্যতম। নরেশ রঞ্জন 1939 সালে জানুয়ারি মাসে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে স্বামী বামদেবানন্দজি মহারাজের অনুপ্রেরণায় ভুবনেশ্বরে রামকৃষ্ণ মঠে যোগদান করেন। মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী নির্বাণানন্দ তাঁকে সাদরে গ্রহণ করেন। 1944 সালের 25 ফেব্রুয়ারি তাঁকে ব্রহ্মচর্য দীক্ষা দেন স্বামী বিরজানন্দজি।
তার ব্রহ্মচারী নাম অমৃত চৈতন্য। এরপরে 1948 খ্রিস্টাব্দের 12ই মার্চ নিজ গুরুর কাছেই তাঁর সন্ন্যাস দীক্ষা লাভ। ভুবনেশ্বর থেকে মঠ কর্তৃপক্ষের নির্দেশে 1942 সালে তিনি কলকাতার অদ্বৈত আশ্রমে চলে আসেন। 1947 সালে তিনি মায়াবতীতে এসে ধ্যান জপের মধ্যে নিজেকে বিলীন করে দেন। 1953 খ্রিস্টাব্দে তিনি মেঘালয়ের শিলং আশ্রমে যুক্ত হন। 58 সালে স্বামী গহনানন্দজি কলকাতার শিশু মঙ্গল চিকিৎসালয়ে আসেন। সেখানে 83 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর একনিষ্ঠ সেবক হিসাবে অক্লান্ত পরিশ্রম করেন। তারপর সেখানকার সম্পাদক রূপে 1985 সাল থেকে মোট 27 বৎসরকাল ওই হাসপাতাল অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন। তাঁর চেষ্টায় শিশুমঙ্গল শৈশবাবস্থা কাটিয়ে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান রূপে বিশাল কলেবর প্রাপ্ত হয়। গহনানন্দজি সেবা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি রামকৃষ্ণ মঠের অছি পরিষদ এবং রামকৃষ্ণ মিশনের পরিচালক সমিতির সদস্য রূপেও দায়িত্ব পালন করেছেন। এরপর 1979 থেকে 1989 সাল পর্যন্ত তিনি সংঘের অন্যতম সহকারী সাধারণ সম্পাদক রূপে ও 1989 সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। 1980 সালে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় মহাসম্মেলনের প্রধান উদ্যোক্তাদের অন্যতম শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ সংঘের অন্যতম সহাধ্যক্ষ নিযুক্ত হন 1992 সালে। কাঁকুরগাছিতে যোগদান মঠের অধ্যক্ষও ছিলেন তিনি। 2005 খ্রিস্টাব্দের 25শে মে পূজ্যপাদ মহারাজজি সংঘের চতুর্দশ সংঘাধ্যক্ষ নির্বাচিত হন। মহারাজের কৃপা যেন শত সহস্র ধারায় ভক্তবৃন্দের উপর বর্ষিত হতে থাকে। অবশেষে 2007 সালের 4 নভেম্বর শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। স্বামী গহনানন্দজি স্মারক বক্তৃতা শ্রীমতী সুস্মিতা ভাওয়ালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ রঙ্গনাথানন্দজি ও স্বামী গহনানন্দজি মহারাজ স্মারক আলোচনা চক্রের বিষয় স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী আলোচনা করবেন রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী মুক্তিকামানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্বামী সুমনাসানন্দজি মহারাজ এবং স্বামী প্রাণনাথানন্দজি মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইনস্টিটিউটের পূজনীয় সম্পাদক শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আপনারা আমাদের ইনস্টিটিউট অফ কালচারের ট্র্যাডিশন জানেন। এখানে ঠাকুরমা স্বামীজির জন্মতিথিতে আমরা কোনো কিছু উৎসব করি না, জন্মতিথি পালন সেভাবে করি না ভক্তদের জন্য। সেটা আমরা করি আমাদের যে সাধুদের ঠাকুর ঘর আছে সেখানে পুজো টুজো হয়। কিন্তু আমরা পরবর্তীকালে একটি দিন ঠিক করে নিই, সেই জন্য এই 3টি জন্মতিথি পালন করি আমরা আমাদের সুবিধা অনুসারে এবং এই আলোচনা চক্রের মাধ্যমে। সেই জন্য আমরা এটাকে নিছক একটা মানে স্বামীজিদেরই হোক বা অন্য কারো হোক মেমোরিয়াল লেকচার হিসাবে দেখি না। তাদের কথা পাঠ হলো ঠিকই, কিন্তু আসলে আমরা গভীরভাবে আলোচনা করি স্বামীজির জীবনী এবং বাণী। তা আজকে সেই সুযোগ, আজকে আমাদের কাছে স্বামীজির জন্মোৎসব হচ্ছে, ধরে নেন। আমি প্রথমে আহ্বান করি আমাদের এখানকার শ্রীমৎ স্বামী প্রাণনাথানন্দজিকে, তিনি তার বক্তব্য উপস্থাপিত করুন।
ओम परतत्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनो रतो वीरेशं त्वं नमाम्यहम्। এই সভার সভাপতি পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আরও দুজন যে বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজ আছেন, পূজনীয় স্বামী মুক্তিকামানন্দজি এবং পূজনীয় স্বামী সুমনসানন্দজি মহারাজকে আমার প্রণাম নিবেদন করি এবং উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামীজি, ঠাকুর বলেছেন ওর জন্যই সব, মানে তার আগমনটা ওর জন্যই। তার আগমন যে একটা প্রচারিত হবে, প্রতিষ্ঠিত হবে জগতে, একটা ইতিহাস সৃষ্টি করবে, সেটা ওর জন্য, অর্থাৎ নরেন্দ্রের জন্য। কথামৃতে আমরা দেখতে পাই ঠাকুর বলছেন, এক একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্নপদ্ম কারুর 10 দল, কারুর 1600 দল, কারুর 100 দল, পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। আবার বলছেন কখনো অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। আবার বলছেন ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ। খুব আধার, অনেক জিনিস ধরে, নরেন্দ্র কিছুর বশ নয়। এরকম নানাভাবে বলছেন এবং তার বাণীর, তার যে বার্তা বহ হবেন, মানুষ যাতে তাকে ভুল না বোঝে সেটা আগে থেকেই ঠিক করে দিচ্ছেন। সামনে বসে আছেন নরেন্দ্র, বলছেন নিজের দেহকে দেখিয়ে বলছেন, এর মধ্যে দেখছি কি জানিস, এটাও যা ওটাও তা। নরেন্দ্রের শরীরটাকেও দেখিয়ে বলছেন ওটাও তা, অর্থাৎ একই সত্তা দুটো দেহ রূপে, দুটো দেহ ধারণ করেছে। তো এই নরেন্দ্র পরে শ্রীরামকৃষ্ণের কাছে এসে শিক্ষাপ্রাপ্ত হলেন। বিবেকানন্দ নির্মাণ করছেন তিনি। প্রথম যখন আসতে শুরু করলেন তখন বললেন যে আগে পঞ্চবটিতে ধ্যান করতে যাও। ধ্যান যখন কিছুক্ষণ হয়েছে তার কাছে গিয়ে আস্তে আস্তে বলছেন আগে ঈশ্বর দর্শন করতে হয়, খুব ভালো করে তার কাছে প্রার্থনা করতে হয়, দেখা দাও বলে কাঁদতে হয়। হৃদয়ে যদি মাধবকে প্রতিষ্ঠা করতে চাও, ভগবান লাভ করতে চাও, ভো ভো করে শাক ফুকলে কী হবে? নরেন্দ্রকে বলছেন আগে চিত্ত শুদ্ধ করো। লোকশিক্ষা দেওয়া কঠিন, এই নরেন্দ্রকেই বলছেন, প্রথমেই কানে সেই মন্ত্র দিয়ে দিচ্ছেন, লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তবে লোকশিক্ষা দিতে পারে। এই লোকশিক্ষাটা কীভাবে দিলেন? নরেন্দ্রনাথ দত্ত যখন সম্ভবত বরানগর মঠে কিংবা তার ঠাকুরের শরীর যাবার সময় কাশীপুরে, শ্রীরামকৃষ্ণ তার শিষ্য এবং ভক্ত হরমোহন মিত্রকে একদিন বলছেন, দেখ ঠাকুরের এক একটা কথা থেকে আমি ঝুরি ঝুরি দর্শনশাস্ত্রের সৃষ্টি করতে পারি। হরমোহন মিত্র অবাক, বলে সে কি বলো, আমরা তো এইসব কিছু বুঝি না। তখন নরেন্দ্রনাথ বললেন যে মাথা থাকলে তবে তো বুঝবি। বলছে যে আচ্ছা তাহলে বলো তো, এই যে ঠাকুর যে সর্বভূতে নারায়ণ, হাতি নারায়ণ, মাহুত নারায়ণ গল্পটা বলেছেন, এটা আমাকে বুঝিয়ে বলো দেখি। নরেন্দ্র টানা 3 দিন ধরে হরমোহন মিত্রকে বোঝাতে লাগলেন যে হাতি নারায়ণ এবং মাহুত নারায়ণের এই গল্পটা কোথায় যেতে পারে, এর মাধ্যমে ঠাকুরের অন্তর্নিহিত শিক্ষাটা কী। এইভাবে তিনি দেখালেন যে আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে যে দীর্ঘদিন ধরে এই বাদানুবাদ চলছে, যে স্বাধীন ইচ্ছা এবং অদৃষ্টবাদ, দৈব এবং পুরুষকার, এর যে বিবাদ চলছে, এই ঠাকুরের এই গল্পটার মাধ্যমে একটা মীমাংসা হতে পারে। হরমোহন মিত্র অবাক হয়ে গেলেন। তো এই রকম যিনি ঠাকুরের শ্রীরামকৃষ্ণের বাণীকে সকলের কাছে ছড়িয়ে দেবেন, প্রচার করবেন, সেটা কয়েকটা সেন্ট্রাল মেসেজ শ্রীরামকৃষ্ণের, সেটাকে স্বামীজি কীভাবে প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন জনমানসে, ভারতে এবং ভারতের বাইরে, সেটা নিয়ে মাস্টারমশাই একটা দীর্ঘ আলোচনা করেছেন। তখন দরকারও ছিল, কারণ অনেকে বলছেন যে স্বামীজি বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে প্রচার করেননি,
তার নিজের মতো করে কিছু প্রচার করেছেন। কারণ ঠাকুরের বাণীর সঙ্গে স্বামীজির কথাবার্তাগুলোর মধ্যে অনেক তখন লিঙ্ক কেউ ধরতে পারছিল না। তো মাস্টারমশাই এবং অন্যরা এইভাবে করে একটা ব্যাখ্যা দিতে চেয়েছেন। তো আমাদের মাস্টারমশাই কয়েকটা মেসেজকে তুলে ধরেছেন, যেমন শ্রীরামকৃষ্ণের যে বলেছেন যে রিয়ালাইজেশন অফ গড, যে ঈশ্বর দর্শন, তারপরে নিষ্কাম কর্ম, তারপরে বলছেন যে আগে কর্মযোগ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের আইডিয়া কী, বাণী কী ছিল, তারপরে এখানে যে ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের বুকে যে ভয়ঙ্কর প্রথা ছিল তন্ত্রের কুপ্রভাবে বামাচার, সেটা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের মতবাদ কী ছিল, বাণী কী ছিল, আদেশ কী ছিল, নির্দেশ কী ছিল, এবং সেটা স্বামী বিবেকানন্দ কীভাবে প্রচার করেছেন, এবং তারপরে অবতার তত্ত্ব, এরকমভাবে স্বামীজি দেখিয়েছেন। আমরা স্বল্প সময়ে অল্প অল্প করে দেখাবার চেষ্টা করব। প্রথম কথা বলছেন যে ঈশ্বর দর্শন সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, কতগুলো মত মুখস্থ বা শ্লোক করার নাম ধর্ম নয়। যদি ঈশ্বর দর্শন হয়, ব্যাকুল হয়ে তাকে ডাকে, এই জন্মেই হোক বা জন্মান্তরেই হোক তার দর্শন লাভ করবে। স্বামীজি শিকাগো ধর্ম মহাসভাতেও ঠিক একই কথা বলছেন। দ্য হিন্দু ডাজ নট ওয়ান্ট টু লিভ আপন ওয়ার্ডস অ্যান্ড থিওরিজ, হি মাস্ট সি গড। ঈশ্বর লাভটাই তার প্রমাণ, এবং যিনি ঈশ্বর লাভ করেছেন তার আচার ব্যবহার চরিত্রে শুধু পরিবর্তন হয়ে যায় না, তিনি নিজে বলেন যে আমি দেখেছি, ঈশ্বরকে জেনেছি। এটি স্বামীজি বললেন। তার রাজযোগেও তিনি বলছেন যে এখনকার দিনে লোকে বলে, স্বামীজি বলছেন, এখনকার দিনে লোকে বলেন যে ঋষিরা বা যীশুখ্রিস্ট ঈশ্বরকে দেখেছিলেন, আত্মদর্শন লাভ করেছিলেন, কিন্তু এখনকার দিনে হয় না। স্বামীজি বলছেন এটা সর্বৈব মিথ্যা। বলছে যে মনের যোগ অভ্যাস করো, রাজযোগের লেকচারে বলছেন মনের যোগ অভ্যাস করো। বলছেন যে দিস আই এন্টায়ারলি ডিনাই, ইউনিফর্মিটি ইজ রিগোরাস ল অফ নেচার। ইউনিফর্মিটি থাকবেই, এই সৃষ্টিতে ইউনিফর্মিটি সবসময়, যেটা একবার হয়েছে সেটা আরেকবার হবেই, একবার হয়েছে এখন আর হতো না এরকম নয়। হোয়াট ওয়ান্স হ্যাপেন্ড ক্যান হ্যাপেন অলওয়েজ। যদি কেউ আত্মদর্শন করে থাকে আগের যুগে বা পূর্ব সময়ে, তাহলে নিশ্চয়ই বর্তমানেও করবে বা ভবিষ্যতেও করবে। এটা এমন নয় যে একবার হয়েছিল বলে আর হয় না। তারপরে দ্বিতীয় পয়েন্টে যাই, অবতারবাদ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের কথা তো আমরা জানি, তবে ছোট্ট একটা উদাহরণ দিই। কথামৃতে আছে, তিনি তার ছোট খাটটিতে শুয়ে আছেন, মাস্টারমশাই এবং অন্যান্য 2-1 ভক্ত আছেন। তাই তিনি তার নিজের পদসেবা করতে বলছেন। পদসেবা করার সময় তিনি বলছেন যে এর অনেক মানে আছে। ঠাকুর বলছে এর ভেতরে যদি কিছু থাকে, নিজের শরীরকে দেখিয়ে বলছেন, তাহলে এই পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে। হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হয়ে বলছেন, তারপরে সেদিন কি দেখলাম জানো, অতি গুহ্য কথা, বাইরের লোক এখানে কেউ নেই। সেদিন দেখলাম আমার ভেতর থেকে স্বয়ং সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। এই অবতারবাদকে ছোট অবস্থায় নরেন্দ্রনাথ মানতে চাইতেন না। সেটা নিয়ে গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তুমুল বাদ বিতণ্ডা। ঠাকুরের কথাও মানছেন না। ঠাকুর বারবার করে বলছেন, গিরিশ ঘোষ যা বলে তোর কি বিশ্বাস হয়? বলছে না, আমি বিশ্বাস করি না। তার বিশ্বাস, সে বলুক, আমি যতক্ষণ না বুঝছি আমি বিশ্বাস করছি না যে ঈশ্বর মানুষ হয়ে জন্মান। যখন বেদান্ত পর্যন্ত পড়াচ্ছেন, অষ্টাবক্র গীতা বা এই ধরনের, তিনি বলছেন যে এটা তো ঘোর নাস্তিকতা, এটা কখনো হয় নাকি? যে আমি ওই রকম ব্রহ্মেও বিশ্বাস করি না, এই নির্গুণ নিরাকার এরকম ব্রহ্মেও বিশ্বাস করি না, এবং অবতারেও বিশ্বাস করি না। তখন বলছেন, কিন্তু সেই নরেন্দ্রনাথের কাছেই তার ভিউ চেঞ্জ হয়ে গেছিল। তিনি স্বামী শিষ্য সংবাদে একবার আছে, তিনি যখন ব্রহ্মসূত্রের ক্লাস নিচ্ছেন স্বামীজি, তখন ব্রহ্মসূত্রের একটা সূত্র ধরে ব্যাখ্যা করতে গিয়ে প্রেমানন্দজিকে বলছেন, দেখ বাবুরাম, তোর যে এই রামকৃষ্ণ অবতার না, সেটা যে এই সূত্রের ব্যাখ্যা রূপে প্রতিষ্ঠা করা হচ্ছে মাত্র। এটা একটা থিওরিটিক্যাল, যে ঈশ্বরের অবতীর্ণ হন। পরক্ষণই আবার তার মনে পড়লো একটা ঘটনা, মাথাটা ঘুরিয়ে নিয়ে বলছেন যে কিন্তু তিনি আমাকে নাভিশ্বাসের সময় বলেছিলেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ, বলে অন্য প্রসঙ্গে চলে গেলেন। ফলে মানতে পারছেন না, কিন্তু আবার ফেলতেও পারছেন না এই অবতারবাদ। আমাদের আমেরিকাতে নিউ ইয়র্কে যখন ভক্তিযোগের ক্লাসগুলো তিনি নিচ্ছেন, তখন
স্বামীজি বলছেন সেখানে যে সাধারণ আচার্য অর্থাৎ সাধারণ গুরু অপেক্ষাও এক শ্রেণীর গুরু আছে যারা সাধারণ আচার্য থেকেও বড়। এরা হচ্ছে ঈশ্বরের অবতার। ঈশ্বরের অবতাররা এই গুরুর থেকেও আরও বড়, তারা আরও শক্তিধর, তারা স্পর্শ মাত্র বা ইচ্ছা মাত্র মানুষের মনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন। তারপরে বলছেন যে আমরা যদি এই যে একজনকে যদি জিজ্ঞাসা করা হয় যে ঈশ্বর সম্বন্ধে তুমি কি বোঝো, এই যে সবাই বলে সর্বশক্তিমান, অমনি প্রেজেন্ট, অমনিপটেন্ট, বলছেন যে এই সবগুলো শুধু শব্দ ছাড়া আর কোনো মানে সে বুঝতে পারবে না। অমনি প্রেজেন্ট বা অমনিপটেন্টের শব্দের অর্থ কী সে কিন্তু বলতে পারবে না। সুতরাং একটা কিম্ভূত কিমাকার, একটা অদ্ভুত একটা জিনিস তৈরি করি আমরা যদি ভগবানকে যদি কল্পনা করতে চাই। তাই স্বামীজি বলছেন যে একমাত্র এই অবতারের মধ্যেই মনুষ্য দেহ ধারণ করলে একমাত্র মনুষ্য দেহধারী ভগবানকেই পুজো করা অবশ্য কর্তব্য, নাহলে ভগবানকে আমরা ধরতে পারি না। এই বক্তৃতাতেই স্বামীজি বলছেন যে দুই প্রকার লোক ভগবানকে মানুষরূপে উপাসনা করে না। এক হচ্ছে নরপশুগণ, যাদের ধর্মের বোধই নেই। গীতাতে আছে যে আসুরিক প্রবৃত্তির মানুষ, নরাধম যারা, তারা ভগবানকে মানুষরূপে পূজা করে না। আর দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ ভগবানকে মানুষ বলে পূজা করে না, তারা হচ্ছে পরমহংস শ্রেণীর মানুষ। তারা সমস্ত মানব প্রকৃতির দুর্বলতা অতিক্রম করেছেন। তারাই একমাত্র ঠিক ভগবানকে স্বস্বরূপে অর্থাৎ নিরাকার, নির্গুণ, নিরাকার ব্রহ্মকে ঠিকভাবে উপাসনা বা চিন্তা করতে পারেন। তারপরে স্বামীজি বলছেন যে ভগবান মানুষের দুর্বলতা বোঝেন এবং মানুষের হিতের জন্যই মানুষ হয়ে অবতীর্ণ হন। কীরকম পরিবর্তন কয়েক বছরের মধ্যে! যে নরেন্দ্র বিশ্বাস করতে পারছেন না, তিনিই বলছেন যে ভগবান মানুষের দুর্বলতা বোঝেন এবং মানুষের হিতের জন্যই মানুষ রূপে অবতীর্ণ হন। তারপরে আমরা দেখতে পাই যে এখানে যে ভয়ঙ্কর যে প্রথা ছিল তন্ত্রের বামাচার সম্বন্ধে, সেই বামাচার সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলছেন যে এখানে স্টার থিয়েটারে যে বক্তৃতাটি হয়েছিল সেখানে বলেছেন, ঠাকুরের কথা আমরা জানি, বলছে যে আমার সন্তান ভাব, ঠাকুর বলেছেন, বীরভাবের সাধক আমি নই, বীরভাব ভালো লাগে না, ওতে পতনের সম্ভাবনা, আমার শুদ্ধ ভাব। এতে ওখানে অচলানন্দ একজন তান্ত্রিক সাধক ছিলেন, তিনি বলছেন তুমি কেন শিবের কথা মানবে না? শিব তো দুটোই বলেছেন, শিব বীরভাবও বলেছেন, তন্ত্রে বীরভাবের কথাও আছে, সন্তান ভাবের কথাও আছে, কিন্তু এই যুগে সেটা নয়। তাই শ্রীরামকৃষ্ণ যুগের অবতার বারবার করে কথাটি চেপে গেছেন, এই ভাব প্রচার করেননি, বীরভাব প্রচার করেননি। তাই স্বামীজি এই স্টার থিয়েটারে আয়োজিত যে কলকাতায় যে বক্তৃতা দিয়েছেন সেখানে স্বামীজি এই একই জিনিস প্রচার করেছেন যে জঘন্য বামাচার তোমাদের দেশকে নষ্ট করে ফেলছে, অবিলম্বে তা পরিত্যাগ করো। তোমরা ভারতবর্ষের অন্য স্থান বিশেষভাবে দেখোনি, তোমরা পূর্বসঞ্চিত জ্ঞানের যতই বড়াই করো না কেন, আমি যখন স্বদেশে প্রবেশ করি তখন আমি দেখি আমাদের সমাজে বামাচার কি ভয়ানকভাবে প্রবেশ করেছে এবং এ দেশ আমার কাছে অতি ঘৃণিত নরকতুল্য স্থান বলে প্রতীয়মান হয়। কারণ তিনি হচ্ছে শুদ্ধ, পবিত্র, বিশুদ্ধ ভাবের সাধক, দিব্যভাবের উপাসক। তিনি সর্বভূতে জগজ্জননীকে দেখেছেন, শুধু একটা নির্দিষ্ট স্থানে বা বিশেষ বস্তু বিশেষের মধ্যে নয়। তাই জন্য তিনি এই বামাচারকে একেবারে নিক্ষেপ করেছেন। তারপরে শেষ যে কথাটা সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। সর্বধর্ম সমন্বয় সম্বন্ধে ঠাকুর বলেছেন যে যে সমন্বয় করেছে সেই লোক। দেখো, ঈশ্বরের পথে যাওয়ার নানা পথ আছে, ঈশ্বরের পথে যাওয়ার নানা পথ আছে, পথ। ঠাকুরের কথায় শিক্ষায় আছে যে যখন বাইরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, বিদ্বেষ ভাব রাখবে না। যে ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাক সিটকে ঘৃণা করো না, সবাইকে সমানভাবে দেখবে এবং যতদূর পারো তাদের সঙ্গে মিশবে। এই সকল স্বামীজি এই সর্বধর্ম সমন্বয়ের কথাও স্বামীজি শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি দেখেছেন। বলছেন যে শঙ্করের মধ্যে যে অমিতপূর্ব একটা মেধা ছিল, চৈতন্যের যে হৃদয়বত্তা ছিল, চৈতন্যের যে প্রেম ছিল, অসীম প্রেম ছিল, বুদ্ধের যে হৃদয়বত্তা ছিল, যীশুখ্রিস্টের যে ত্যাগ ছিল,
স্বামীজি বলছেন অবতারা যেন অসম্পূর্ণ। অবতারদের মধ্যে এমন একজনের দরকার ছিল যিনি সব কিছু নিয়ে একজন জন্মগ্রহণ করবেন, সব কিছুর একটা সমন্বয় সৃষ্টি করবেন। সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি দেখতে পেয়েছেন। শ্রীরামকৃষ্ণ একদিন মহিমাচরণ চক্রবর্তী কথামৃতে আমরা পাই কাশী পঞ্চক পাঠ করছেন, সা কাশী কাহং নিজ বোধ রূপা। ঠিক একইভাবে যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, যা সমষ্টি তাই ব্যষ্টি। একই জিনিসে একই সূত্রে এই ব্যষ্টি আর সমষ্টি চলছে। স্বামীজিও সেই নৈয়ায়িক উদয়নের একটি শ্লোক আবৃত্তি করে একটি লেকচারে বলেছেন, ইয়ং শৈবা সমুপাসতে শিব ইতি ব্রহ্মেতি বেদান্তিনঃ বৌদ্ধা বুদ্ধ ইতি কর্মপটব কর্মেতি নৈয়ায়িকা কর্মেতি মীমাংসকাহা। বলছি যে শৈবরা যাকে শিব বলে উপাসনা করেন, ব্রহ্মেরা বেদান্তিগণ যাকে ব্রহ্ম বলে উপাসনা করে, মীমাংসকগণ যাকে কর্ম বলে উপাসনা করেন, জৈনরা যাকে জিন বলে উপাসনা করে, আমি সেই ত্রৈলোক্যনাথ হরির আমি তার ভজনা করি। স্বামীজি বলছেন এর থেকে সমন্বয়ের বার্তা আর কী হতে পারে? ভারতবর্ষে সবসময় ছিল, কিন্তু সমন্বয়ের প্রচারক ছিল না। এই সমন্বয়ের বার্তা প্রচারকের অভাবে সমন্বয়ের ভাবটা প্রচারিত হচ্ছিল না। এবং তিনি এই কলকাতাতেই বলেছেন যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলছো, শুধু বিদেশে এটা হয়নি, দক্ষিণেশ্বরে সেই শ্রীরামকৃষ্ণের জীবনটাই ছিল, নিত্যই ছিল একটা সর্বধর্ম সমন্বয়। তার জীবনটাই ছিল একটা ধর্ম মহাসভা ছিল। নিবেদিতা এই কথা বলেছেন যে এই যে শিকাগোতে যে স্বামীজির যে সাফল্য, সেই সাফল্যটা কেন হবে না? কারণ তিনি যে তার শিষ্য ছিলেন, যার জীবনটাই ছিল একটা ধর্ম মহাসম্মেলন। এই স্বামীজির মাধ্যমেই শ্রীরামকৃষ্ণ তার এই বার্তাটি প্রচার করেছেন। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে যারা ঠিক ঈশ্বরকে চায়, ধর্ম লাভ করতে চায়, তারা এই সম্প্রদায় মতবাদ এসব দেখে না। তার ইচ্ছাতেই নানা রকম ধর্মমত হয়েছে। তিনি নিজেও বলেছেন, ঠাকুর নিজেও বলেছেন এবং নিজে করে দেখিয়েছেন যে ঠিক ধর্ম লাভ করতে চায়, মতবাদ সম্প্রদায় কিছু দেখে না। আমরা দেখতে পাই স্বামীজির জীবনেও, স্বামীজি যখন 1000 আইল্যান্ড পার্কে আছেন, তখন সিস্টার ক্রিস্টিন এবং সম্ভবত MS ফাঙ্কি, এই দুজন মহিলা ঝড় জল বৃষ্টি মাথায় করে রাতের বেলা, গভীর রাতে স্বামীজির কাছে এসে উপস্থিত হয়েছে। 1000 আইল্যান্ড পার্কটা একটু নিভৃতে, একটু কোলাহল থেকে বর্জিত স্থানে, পাহাড়ের উপরে, একটা দ্বীপের উপরে। সেই ঝড় জল বৃষ্টি মাথায় করে স্বামীজির কাছে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে ক্রিস্টিনা গ্রিনস্টাইল তখন বলছেন যে প্রভু যিশু বেঁচে থাকলে আমরা তার কাছে যেভাবে যেতাম ধর্ম লাভ করতে, ধর্ম উপদেশ ভিক্ষা করতে, আমরা ঠিক সেইভাবেই আপনার কাছে এসেছি। উনি একজন খ্রিস্টান মহিলা, স্বামী একজন হিন্দু সন্ন্যাসী, কিন্তু এখানে সে যে প্রকৃত ধর্ম লাভ করতে যিনি চাইছেন, এখানে কোনো বেড়াজাল নেই, কোনো ভেদাভেদ নেই। স্বামীজির কাছে ঠিক ধর্ম লাভ করতে, ধর্ম উপদেশ লাভ করতে তারা আসছেন। সেই ধর্মের সংস্থাপন বা শাশ্বত বাণীর পুনঃপ্রতিষ্ঠা যাকে দিয়ে তিনি করবেন, তাকেও করে দিয়েছিলেন মূর্তিমান ধর্ম। একটা শেষ গল্প বলে শেষ করব। মিসেস বুল, এটি ঘটনাটা আমেরিকাতেই ঘটেছে। মিসেস বুল, নিবেদিতা এবং আরও 2-3জন মহিলা সবাই একসঙ্গে স্বামীজির সঙ্গে খাবার টেবিলে বসে খাচ্ছেন। এমন সময় মিসেস বুল, সারা বুল, বলে উঠলেন যে স্বামীজি দেখুন, আপনার যে কবিতাগুলো আছে না, সেগুলো নিখুঁত নয়, কিন্তু এই কবিতাগুলো নিয়ে আপনার খুব গর্ব। আপনি যে কবিতাগুলো লিখেছেন সেগুলো ঠিক নিখুঁত নয়, কিন্তু এই কবিতাগুলো নিয়ে আপনি খুব গর্ব করেন। স্বামীজি চুপ করে আছেন, চুপচাপ খেয়ে যাচ্ছেন। তারপর বললেন যে আমার স্বামীরও ঠিক একই অবস্থা। তিনি যে সারাদিন এত বড় ভায়োলিনিস্ট, সারা বুলের স্বামী অলি বুল খুব বড় একজন মিউজিশিয়ান ছিলেন, ভায়োলিনিস্ট ছিলেন। যে আমার স্বামী যে দিনরাত ভায়োলিন বাজান, সঙ্গীত চর্চা করেন, এটা নিয়ে তার কোনো গর্ব নেই, কিন্তু তার রোড ইঞ্জিনিয়ারিং, রাস্তাঘাট তৈরির ইঞ্জিনিয়ারিং বিদ্যা নিয়ে তাকে যদি কেউ কটূক্তি করে, তিনি খুব খেপে যান, প্রচণ্ড খেপে যান। কিন্তু তাকে যদি মিউজিক নিয়ে কেউ ক্রিটিসাইজ করে, তিনি বলে যে আমি কি আর সব জানি, ভুল তো হতেই পারে। তখন এসব কথা বলছেন, বলছে আপনারও ঠিক একই অবস্থা। আপনি যে একজন মহান ধর্মাচার্য, এত বড় একজন ধর্মের আচার্য আপনি, সেটা নিয়ে আপনার কোনো হুঁশ নেই, কিন্তু আপনি নিজে ভালো পোর্ট্রেট পেন্টিং করতে পারেন বলে আপনার মাটিতে পা পড়ে না।
এইসব কথা বলছেন। সবাই তারপর স্বামীজিকে, নিবেদিতা লিখছেন যে আমরা সবাই স্বামীজিকে টিজ করতে শুরু করলাম। তখন স্বামীজি চুকিতে চুপ করে থেকে উত্তর দিতে শুরু করলেন। বলছে, দেখো, এটাই তো জ্ঞান ভক্তির মধ্যে পার্থক্য। দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভালোবাসা আর একটা একাত্মতা। আপনার স্বামী রাস্তাঘাট তৈরির যে ইঞ্জিনিয়ারিং, রোড ইঞ্জিনিয়ারিংকে ভালোবাসে, তার সঙ্গে একাত্মতা লাভ করতে পারেনি। তাই জন্য ওটা নিয়ে, ভালোবাসার জিনিসটাকে নিয়ে যদি কেউ টন্টিং করে, সে ক্ষেপে যাবেই। কিন্তু মিউজিকটার সঙ্গে সে একাত্মতা হয়ে গেছে, লাভ করেছে। তেমনি আমারও ধর্মের সঙ্গে আমার নতুন করে আমার আর কি থাকবে? আমি আর ধর্ম অভিন্ন, ধর্মের সঙ্গে আমি এক হয়ে গেছি। স্বামীজি স্বয়ং মূর্তিমান ধর্ম। এই ধর্মকে তিনি শ্রীরামকৃষ্ণ তৈরি করে গেছেন, রেখে গেছেন একটা শক্তিকে, যে শক্তি তার বাণীকে প্রচার করবে এবং কোটি কোটি মানুষের আলো দেখাবে, পথ দেখাবে, জীবন দান করবে। স্বামীজিকে আবার প্রণাম জানাই। সকলকে ধন্যবাদ, নমস্কার। নূতনভাবে আমার একটা ব্যাখ্যা শুনলাম, সব আলোচনাটি খুব গভীর, ভাব নিয়েছে। আমি এখন কিছু বলছি না। স্বামীজি বলছেন তার এক একটা ভাব নিয়ে, ঠাকুরের এক একটা ভাব নিয়ে দিনের পর দিন আলোচনা চলতে পারে। এবং হাতিনারায়ণ, মাহাতনারায়ণ এসব হলো তার ঈশ্বর দর্শন, অবতারবাদ, এগুলি খুব কঠিন তত্ত্ব। এবং তার শেষকালে তার আমেরিকায় যে ঘটনাগুলি উনি বললেন, সবগুলোই যেটাতে আমরা কম দক্ষ, সেই সম্বন্ধে কেউ কটাক্ষ করলে আমাদের গায়ে কেন লাগে, দেখলেন তো কি স্বামীজি সুন্দর উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন। যেটা আমরা অল্প জানি, কিন্তু যেটাতে আমার জীবন নিষ্ণাত, জীবন একবারে সম্পৃক্ত হয়ে গেছে, আমি একাত্ম অনুভব করি, সেখানে আমার খোঁজ নেই কিছু। সেখানে আমাকে বলতেও পারবে না কেউ কিছু, প্রশ্নই উঠবে না। তা আমরা তো অনেক কিছু নিয়েই থাকি, কিন্তু স্বামীজির এই জিনিসটা আমাকে খুব নাড়া দিল এখনই। আমি অঙ্কুর মহারাজকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এখন সুমনাসানন্দজিকে আমি আহ্বান করি। या मामा जन्म विनयत्यति दुःखमार्गै आसंसिद्धै स्वकलितैर्ललितैर्विलासै या मे बुद्धिं सुविदधे सततं धरन्नं संवा सर्वा मम गति सफले फले वा संवा सर्वा मम गति सफले फले वा। Whether I succeed or fail, she, who has ever inspired my understanding on the earth, who devising sweet, playful ways has led me since my birth, along the most painful paths to perfection, she, the mother, the all, is my refuge. This was quoted from Swami Vivekananda's Amba Stotram, which Swamiji composed
keeping in mind that the Divine Mother is always holding him in all situations, and that Divine Mother is incarnated as Sri Sharada Devi in this age. Revered Swami Suparnanandaji Maharaj and Revered Swami Muktikamanandaji Maharaj, dear brothers Swami Pranonathanandaji, respected mothers and dear devotees, it is a matter of great joy. Actually, it is a blessed privilege on our part to be present here and spend a couple of hours in the thought of Swami Vivekananda. And I am very delighted that today we have got this opportunity to be absorbed in the thought of Swamiji. Just now we have heard a very nice presentation from this young brother, Swamiji. I would like to dwell on the topic Swami Vivekananda's initial spiritual approach towards Sri Ramakrishna and Sri Srima Sharada Devi. To be fair, his attitude to Thakur, towards Thakur and towards Sri Srima, was completely opposite in the initial stage. We will just have some examples and discussion about that. When Sri Ramakrishna, after having all the sadhanas done, completed, he had certain realizations that he is an avatara and that he doesn't have any liberation like ordinary people. And those who have got the last life will come to him and accept his gospel. And he needs to have an organization formed, established, to preach these wonderful Catholic ideas that he experienced in his life. So for that he needed Narendranath, and he was ready to accept Narendranath. Before Narendranath was born, Sri Ramakrishna had wonderful visions. His mind was soaring high in some spiritual realm where devas, devis also cannot go. So realm of absolute, Akhandir Ghar, very difficult to understand what Sri Ramakrishna wants to express. But he said all these things, and he knew that Narendranath is one of the rishis, Nara rishis from the Saptarshi, and he was that Devashisu, that divine child. And Narendranath nodded, yes, gave his consent that yes, I will come and join you. So he was all ready to receive Narendranath and just give the responsibility on him to fulfill the mission of the Divine Mother. But Narendranath was not in the beginning that ready. So we find Narendranath won't accept anything without challenging, protesting, verifying, experiencing himself. And he won't hesitate to argue with Sri Ramakrishna and say what he knows, what he believes. Whether Sri Ramakrishna will be happy or not, he did not bother for that, he did not think of that. So Narendranath's attitude was like that whatever Sri Ramakrishna would say, and I have to believe that, because he has said that I have that this vision, you are that. On the first time, second time, third time, Sri Ramakrishna was touching him, and Narendranath was thinking, oh God, this man is overwhelming, this overpowering my mind.
And next time when I will come, I have to be more cautious and alert. But when he used to come to Sri Ramakrishna got all the answers by touching Narendranath. And if Narendranath would not come to him, Sri Ramakrishna would feel, oh God, as if we squeeze the towels. So Sri Ramakrishna's heart was, he was feeling something like that in his heart. So Ramakrishna was all ready, all set to give the charter, give the Brahma Jnana. On the very first day, he was ready. But Narendranath was telling, oh, what you are doing to me? I have my father, I have my mother. So he was not ready. And he, at that stage, he himself said also that he did not believe whatever Sri Ramakrishna used to tell about Narendranath, about the mission, and many other things. And full, almost 6 years he took to come to a definite, decisive conclusion that yes, Sri Ramakrishna is Avatar himself. And this Swami Prananathananda was mentioning that he would argue with Girish Chandra Ghosh and others. So yes, as a man, I have the highest respect for him, for Sri Ramakrishna, but he is just a very good man. He is just in between God and man, but not an avatar. Avatar noivo noivocho. That I don't believe. And Sri Ramakrishna also, in presence of all, he would ask, you people are telling avatar, avatar, but what he says? Narendranath was present. And Narendranath, in presence of Sri Ramakrishna, would say, no, I don't believe so. And many other visions also, Swami, at that time Narendranath would challenge, no, I have seen that Chatok Paki, that skylark, was taking that ordinary water from the Hashpukur, that pond. From one day I have seen it is taking water, drinking water from the Ganges also, like that. And Sri Ramakrishna knew that Narendranath is Dhanasiddha. Narendranath is, from the very beginning, he's a lover of truth. He is always truthful. He can never say something which is wrong. He will not lie. So Sri Ramakrishna would go and complain to the Divine Mother, oh Mother, if one of my visions are wrong, or is wrong, then all my visions, maybe all these things I have experienced, or spiritual experiences, may be wrong. And Narendranath is always speaks the truth. He never lies. Narendra is telling so. So, have you cheated me, mother? Since I am very ordinary, I do not have any so-called education. So, you have deceived me, you have cheated me, mother. So, this type of question he would ask to the Divine Mother, and Divine Mother would answer, no, what Narendra knows, one day he will accept everything. He is just a young child, a young man, what he knows. So then he will come back again, no, tor kotha nibo nai, I shall not accept your words, Mother has said. So like that, Narendranath was always trying to verify and come to a conclusion what Sri Ramakrishna says, and whether he is an avatar or not, that also he won't accept. Sometimes jokingly, lovingly, Sri Ramakrishna would say, Narendra আমাকে যতটা মুখ্য ভাবে, মূর্খ কথাটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই রকম করে উচ্চারণ করে হয়তো বলতে পারতেন না, মুখ্য ভাবে আমি ততটা মুখ্য নই, as I am not that illiterate and unlettered as Naren tells about me, as Naren thinks of me. It is not that. And he will be laughing. Thank you. He would say 1 or 2 English words and show that I also know. Naren knows English, I also know. Thank you, young Bengal. So some near 30 to 32 English words Sri Ramakrishna knew. And he would say sometimes all those English words in presence of others, and about Narendra he would say like this. So what I am telling, in the beginning, initial stage, we find that how many years he fought.
and he won't go to the Mother Kali's temple also. And Sri Ramakrishna did not tell him directly, yes, you don't believe. Rather, he told him, why do you come here, Naren? You don't believe in my mother. And I am also not talking to you, then why do you come? I love you, that is why I come. I don't talk to you, and I don't come to listen to your talks. I come to see you because I love you. See, he is coming. 1 month Sri Ramakrishna tested Narendranath's patience, whether Narendranath comes or not. And finally he said, if it is in the case of ordinary, any devotee, any people, much earlier, he or she would have discontinued coming here. The way I have insulted you so many days, I did not talk to you. The moment you come, I turn my back. And even after that, you are coming. So, I understand you won't leave me. So, that Sri Ramakrishna was having his understanding about Narendranath from the very beginning, that this is Narendranath. And speaking also in presence of all, I am not going to Narendra Sahasradal Padma because already that has been quoted. And another quotation I just a little bit from our great masters there. Swami Sharadananda is mentioning, Sri Ramakrishna said, these boys are good, other boys, other than Narendra. They are polite and gentle, and they have 1.5 degrees. We are then preparing for our final FA examination. But I have never seen another boy like Narendra. He is as proficient in vocal and instrumental music as he is in studies, in conversation, and in religious matters. He meditates the entire night and is completely unaware when morning comes. Narendra is not like a fake coin. If you test him as a money changer checks a coin, by tapping it, you will hear the right sound. I see other boys pass 2 or 3 examinations somehow by working as hard as they can, and there it ends as if they used up all their energy in accomplishing this. But Narendra, it's not like that. He does everything with ease and joy, and passing an examination is a trifling thing for him. He also goes to the Brahmo Samaj and sings devotional songs there. But he is not like the other Brahmos. Other Brahmos means, Master once mentioned, do you know the Brahmo Samaj people meditation? It is like the monkey sitting in a garden somewhere, thinking, closing eyes and thinking not of Ramchandraji, thinking next moment where he will go and snatch some fruits from which garden. So this Brahmo devotees also mostly who can meditate completely, giving up the consciousness, outer consciousness, body consciousness. However, so he is not like the other Brahmos. He is a true knower of Brahman. He sees a light when he sits for meditation. Is it for nothing that I love Narendra so much? So, all these things Sri Ramakrishna had in his mind publicly, and if Narendra would not come for some days, Sri Ramakrishna would go at night also, taking his dhoti under the armpit and going to others. Oh, go ghumule. Oh, hello, are you sleeping? Are you sleeping? Premananda ji, Ashwini Kumar, Datta, many others also had this experience. Acha, you see, my heart is just squeezing. Why Narendra is not coming? You see, he told me he would come, but Narendra is not coming. They were astonished that a man can love so deeply to just an ordinary boy. And Sri Ramakrishna also got the answer. What happened? Narendra used to tease, you will be born like that Jaro Bharat. The way you love, and what is there? And many other people also criticized and said, oh, what Narendra is just an ordinary boy. He is that kayeter cheler jonno, not even a Brahmin boy. Why do you become so eager and lost to see him? So, Sri Ramakrishna's condition was that, and Narendranath was like that. But contrary to that, if we see what happened
with Narendranath's relation with Holy Mother Sharada Devi. Much later, Narendranath accepted. He composed O Avatar Upadishtayo when in 1898, 6th February, while visiting Nabagopal Ghosh's house. But about Holy Mother from the very beginning, he had complete surrender to the will of Holy Mother. And how it happened, that also we do not know. Sri Ramakrishna said many times, O Sharada, Saraswati, she is Sharada, Saraswati, she has come to deliver the knowledge, deliver liberation. Okay, Jesse, is she, does she belong to an ordinary common run? No, she is my Shakti. Oh, Hriday, don't misbehave with her, don't maltreat her. So many things he said about Holy Mother to his nephews, this Ramlal and Hriday. But they did not understand the value of Holy Mother. They could not even listen to Sri Ramakrishna's words. But Narendranath was not instructed in that way. Even that we find first mention in Swamiji's life about Holy Mother. It was from a letter written to Balaram Babu on 14 February. It was 1890 from Gazipur. He was writing a letter to Balaram Babu. There was a dispute between Balaram Babu and Girish Babu. Both were of his father's age. So he could not directly criticize them, order them anything, tell anything wrong to them, harsh words. But in the letter he was telling, you have sent me, you have asked me to decide where Holy Mother will stay, in your house or in Girish Babu's house. Who am I to take this decision? Means I am nobody, you people are also nobody to take decision. Holy Mother is the Divine Mother. Wherever she would like, she would stay. I am not going to poke my nose in this matter. Means you people also don't poke your nose about Holy Mother's personal decision, where she will stay, how long, and all these things. And in that letter also it is written, if Holy Mother is still in your house or has already come, on behalf of me, pray for me. What he will pray? Oh, convey my koti millions of my prostrations to the lotus feet of Holy Mother and beg for me from her blessings. Beg her blessings for me so that I get something in this life. So that was the Swami Vivekananda's attitude towards Holy Mother in the very beginning, in the very first letter, where we find that Swamiji was talking about Holy Mother. But in those days there was no chance to talk to Holy Mother. We respect somebody after talking to him or her, seeing, observing. Narendranath did not have any chance, not even to touch Holy Mother's feet and make pranams. What to speak of Abhagundhanabhoti, Holy Mother, to see the divine face of Holy Mother and come to a decision, oh, she must be a goddess. No. But still, she was held in highest esteem by Narendranath. And just a few incidents. In 1890, in the month of July, we find Narendranath, after Sri Ramakrishna's passing away, Narendranath knew that Master and Mother were identical. This Brahma and Shakti, he knew. And it came through the grace of Holy Mother. Because in the scripture it is said, in the Gyanajog also, Yame Vaishya Vrenute Tena Labha. You can try to have the Brahmogyan, but if the Brahman does not bless you, gracefully receive you, accept you, then you cannot. So, Yame Vaishya Vrenute Tena Labha. Whoever will be chosen by Brahman will have the realization of the Brahman. And in the Bhakti Path also, Holy Mother was once asked by a devotee, her child, Mother, can one see God by doing japam? No, my child.
by meditation? No. Then one cannot see God. No, God can be seen. How? Through God's grace, kripa. If God's grace is there, then only one can realize God, see God, know God. So, in the case of Swami Vivekananda also, we find that they did not have any direct conversation, but Holy Mother's blessings were always there with Narendranath, none others. And that is why Narendranath afterwards, after going to America in 1894, he wrote a wonderful letter to addressing Mahapurush Maharaj, Swami Shivanandaji, and said, "You have not yet understood the wonderful significance of Mother's life, none of you, but gradually you will know." Means I know who Holy Mother is, the significance of Holy Mother's taking this birth, this embodying herself as Sharada Devi, this Divine Mother has come. So he had this understanding and telling whom? Tarak Maharaj, who was 9 years senior to Narendranath. And Narendranath was very respectful to the seniors and writing, "You people do not know," and then he says, "Gradually you will know, not now. Without Shakti, power, there is no regeneration for the world. Mother is born to revive that wonderful Shakti in India, and making her the nucleus, once more the Gargis and Maitreyis will be born into the world. Hence, it is her mot." So, I want to have a mot for Mother first and Mother's daughter like that. Without the grace of Shakti, nothing is to be accomplished. To me, the Mother's grace is 100,000 times more valuable than the Father's. Please pardon me. I am a little bigoted there as regards the Mother. Then he said, "When I am reminded of Mother, I blurt out, who after all is Rama?" Means Ramakrishna. Of Ramakrishna, you may ever, my brother, that he was an incarnation or whatever else you may like, but fie on him who has no devotion for the Mother. So that was his understanding, and he was trying to convey this message to others and educate others, enlighten others about the Swarup of Holy Mother, which he already through the grace of Holy Mother realized. So in his life we find all the major decisions he would take the approval of Holy Mother. Before going to the West in Madras, he sent a letter to Sharat Maharaj for seeking Holy Mother's consent in the month of January, February 1893. And Holy Mother sent the message, and he went to the West, and he understood that whatever I have done there, whatever success I have got in the West, it is nothing by me, it is the result of Holy Mother's blessings, because Holy Mother said, and I went. And when he was going to the Himalayas in July 1890, he came to make prostrations to Holy Mother and seek her blessings. Then Holy Mother said to Gangadhar Maharaj, "Gangadhar, amader sorbosho tomar hate dilam." At that time, Narendranath, it was 1890, and Swami Vivekananda, Narendranath will be this world famous Swami Vivekananda after 3 years in 1893. And Holy Mother was telling Gangadhar, "Baba, I am giving you our everything in your hands. Tomar hate amader sorbosho dilam. See that my Naren doesn't have any scarcity of food in Himalayas. Himalayas he is going to do meditation, and Holy Mother is blessing. See that amar Narener jeno khabar obhab na hoy. See that my Naren does not suffer from any scarcity of food." So what is child and what the Mother, Divine Mother blessing, you see. And time shortage is there, so I conclude. In the Puthi also, Holy Mothers, Akshay Kumar Sen did not mention this invocation of Holy Mother. It was Swami Vivekananda who said, "Yes, Puthi is very nice, but where is Holy Mother's invocation there? Please ask him to correct it in the next
publication, next edition. So, in that way, we find whatever Swami Vivekananda, after the passing away of Sri Ramakrishna, any decision, major decision, he would seek the permission of Holy Mother. And in the when coming back to India, he got the approval of Holy Mother. Whatever I have done in the West, is it okay? Holy Mother said, yes, my child, whatever you have done, it is all Mother's work and Master's work. And Master did not tell you that in future you will be considered as one of the world teachers. So whatever you have done, it is right. And we find that in the beginning, although he had many questions and arguments with Sri Ramakrishna, many doubts, but about Holy Mother, by Mother's grace, from the very beginning, he accepted that Holy Mother is none other than that Divine Mother, Janto Durga. Namaskar. So he had to say many things, but we had to stop him and just see the similarities. Ankur started with ওর জন্যই তো সব, Sri Ramakrishna Dev said. So emphatically he said, everything is for him. And Maharaj concluded, Holy Mother was saying to Gangadhar Maharaj, when they together decided to go for pilgrimage in the mountains, Himalayas. আমাদের সর্বস্ব তোমাকে দিলাম. Just see the identical statement made by them on Swamiji. ওর জন্যই তো সব, এত কিছু, আর আমাদের সর্বস্ব Swamiji. But we feel that she was just a woman. And everybody used to feel like that. And it is Swami Vivekananda he alone understood what the Holy Mother was like. And that's why when the Ramakrishna Mission was founded, in the house of Balaram Babu, Balaram Mandir now, Swamiji wanted to set aside some money for the maintenance of the Holy Mother. But other Swamijan devotees, they are not as ready as he was. And Swamiji became furious. All these activities, these missionary activities, these are only for Holy Mother. Holy Mother herself has become all this. You just remember what Swamiji said once about Kali worship. Could you remember? The Mother Kali helps me in my secular activities. All the missionary activities, they have their origin, they have their sustenance only in the Holy Mother. তোরা কি বুঝতে পারছিস না, তোরা কি জানিস না এই সেবা কাজের, শ্রীমাকে সেবা করা এটাই আমাদের সেবা কাজের সবচেয়ে মুখ্য বড় কথা। ভেরি নাইস, থ্যাংক ইউ ব্রাদার। এখন আমরা স্বামী মুক্তি কামানন্দজি গদাধর মঠের
অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম, গদাধর বলল, আমরা একটা কথা বলি, আমরা ইউজুয়ালি যারা ইয়াং স্পিকারস কামিং আপ তাদেরই ডাকি এইটাতে, কিন্তু আজকে এখানে কন্ট্রারি টু দ্যাট রিভিয়ার্ড মহারাজ এসে গেছেন, এটা আমাদের একটা এক্সট্রা উপরই পাওনা। It has added a new dimension to our program. তা আমি মহারাজজিকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে অনুরোধ করব তিনি আজকে স্বামীজি অনুধ্যান করুন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মঞ্চোপবিষ্ট স্বামী সুপর্ণানন্দজি, সুমনাসানন্দজি, প্রাণনাথানন্দজি, তাদেরকে সশ্রদ্ধ সম্ভাষণ করি। উপস্থিত সজ্জন ভক্তবৃন্দ, তাদেরকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজকের এই আয়োজন বারবার মনে করিয়ে দিচ্ছে সেই আটপুরের ঘটনা, যে যীশুখ্রিস্টের প্রাক সন্ধ্যায় স্বামীজি তার গুরু ভাইদের ত্যাগের মহিমা এমন করে উদ্বুদ্ধ করেছিলেন যে গুরু ভাইদের মধ্যে যে গ্লানি ছিল, যে তাকে সম্পূর্ণ নির্মল করে ত্যাগের ব্রতে প্রতিষ্ঠিত করেছিলেন। আজ সেই রকম শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব কালকের হবে। সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর সমস্ত আশ্রমেই খুব জাঁকজমক করে আয়োজন হচ্ছে। সামান্য সবচেয়ে ক্ষুদ্র যে ঠাকুরবাড়ি গদাধর আশ্রম, সেখানেও সকাল থেকে প্রায় 15-20 জন ভলেন্টিয়ার্স তারা কুর্ণ কুটছে, বাসনপত্র নাবাচ্ছে, পরিষ্কার করছে। ঢুকলেই মনে হবে যে একটা বিশাল কিছু ঘটতে চলেছে কালকের আয়োজনে। বেলুর মঠের তো কথাই নাই। বেলুর মঠের সবচেয়ে বড় যে অনুভূতিটা হবে সেটি হচ্ছে আমাদের সংঘের নিয়ম অনুযায়ী এক নির্দিষ্ট সময়কাল ব্রহ্মচারী হয়ে থাকার পর তারা প্রেসিডেন্ট মহারাজকে আবেদন করেন সন্ন্যাস প্রদানের জন্যে, সন্ন্যাস। এবং যারা স্বীকৃত হন তারা সব শিবরাত্রির আগেই এসে গেছেন। শিবরাত্রির থেকেই তাদের এক এক করে অনুষ্ঠান শুরু হয়। এখন তারা মাথা মুন্ডন শুধু করেনি, তারা পিতৃমাতৃ বংশের সবাইয়ের জন্যে পিণ্ড দান করেছেন, শ্রাদ্ধ সম্পন্ন করেছেন। নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠেও পিণ্ড দান করে নিজের শ্রাদ্ধ নিজেই সম্পন্ন করে এখন তারা একেবারে ভয়ে তটস্থ যে ঠাকুর কৃপা করে যেন সুসম্পন্ন হয়। খুব কচ্ছিৎ কখনো সখনো এমন ঘটনা ঘটেছে যে শ্রাদ্ধের পরে তার সন্ন্যাস জ্বর এসে গেছে, অসুখের কারণে হয়তো তাকে পোস্টপন্ড করতে হয়েছে। তাই তারা এবারে কতজন হবে আমার শোনা হয়নি, একটা বেশ সংখ্যা, একেবারে থরহরি। এবং তাদের জন্যে সারা মঠের সবাই শুভ কামনা করছে। অদ্ভুত সে এক রোমাঞ্চকর এক অনুভব, দৃশ্য তো বটেই এবং অনুভবও বটে। রাত্রে ঠাকুরের পূজা আদি সারা দিন ব্যাপী পুজো হবে। জগতের যত অবতার মহাপুরুষ আছেন সকলের উদ্দেশ্যে পূজা হবে। তারপরে আরতির পর ধীরে ধীরে কালী পুজোর ব্যবস্থা হবে। শ্রীরামকৃষ্ণ বিগ্রহেতেই মা কালী ভাবনা করে যেমন করে কালী বিগ্রহে পুজো হয়, একদম সেইভাবেই শ্রীরামকৃষ্ণ বিগ্রহে কালী পুজো হবে। তারপরে গভীর রাতে আবার সব পরিষ্কার করে গল গল করে এই সেবা প্রতিষ্ঠান সব যত কলকাতার আশেপাশে যত সেন্টার আছে
তারা সব আয়োজন করে রাখবে, কেউ 2টোর সময় বেরোবে, কেউ 3টের সময় বেরোবে, এইভাবে সব গল করে সেই শান্তভাবে, কোনো কথা নেই। মৌন যে কতখানি ভাইব্রেন্ট হতে পারে, মৌন মুখর, সেটা এই রাতের, ওই গভীর রাত্রে অনুভব হবে। একেবারে নিস্তব্ধভাবে সব এসে সেই বিশাল নাটমন্দির ভরে যাবে শুধু সন্ন্যাসীদের। ওই সময় আমরা আবার বাইরে গার্ড দিই যাতে ব্রহ্মচারীরা কেউ অনুপ্রবিষ্ট না হয়ে যায়, শুধু সন্ন্যাসী আর বিশিষ্ট সন্ন্যাসীরা। আমার মনে পড়ছে এখানে দাঁড়িয়ে যে লোকেশ্বরানন্দজি মহারাজ কীভাবে দীর্ঘ বপু নিয়ে প্রবেশ করতেন। একবার তো তার ফেরার পথে একটা চুরি হয়ে গেছিল, বিপদ হয়েছিল। তো এই হলো এই সন্ধ্যাকালীন অবস্থা থেকে শুরু হয়ে সারা রাত। এখন সংখ্যা বেড়ে যাওয়ার ফলে বিরজা হোম করা হয়। বিরজা হোম একটা অদ্ভুত একটা অনুষ্ঠান। বিরজা বিপাত্মা সহাগুম সহা, এক একটা ব্রত ধারণ করে যথাসাধ্যম জ্যোতিষে এইভাবে বিরজা করে যে তিনি রজক থেকে নিষ্ক্রান্ত হয়েছেন, সেই ভাবনার দ্বারা ভাবিত হয়ে তিনি তপঈশনা, রমঈশনা সব ঈশনা পরিত্যাগ করে একদম শুদ্ধ অপাপবিদ্ধ এক পুরুষ হয়ে গুরুর কাছ থেকে মহামন্ত্র লাভ করবেন। এবং ওই যে ব্রহ্মচারীর যে দর্শন, শিখা এবং সূত্র দুটোই কর্তন করে ঘি সিক্ত করে অগ্নিতে আহুতি দিয়ে দেবে। তারপরে সকালবেলা সব দণ্ডগুলো গঙ্গায় বিসর্জন দিতে যাবে। সে এক দৃশ্য বটে। গেরুয়া তখন ধারণ করে রয়েছে, গুরুদেব গেরুয়া দিয়েছেন। তারপরে এসে তারা সবাই প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে গিয়ে হাজির হবে। তাদের নাম ঘোষণা হবে যে আজ থেকে তার সন্ন্যাসী নাম কি হলো। এইভাবে তারা নাম গ্রহণ করে তারপরে মহারাজ তাদেরকে ভিক্ষা দেবেন প্রথম, তারপরে বেরোবে ভিক্ষা করতে। সে এখন জানাজানি হয়ে যাওয়াতে ভিক্ষার যা হুড়ুক, বাপরে বাপ, সে বওয়াই যায় না, গেট পেরোনোই যায় না। যাই হোক, এইসব সেই সব স্মৃতি মেদুর তো আমাকে পেয়ে বসেছে, অনাবশ্যকভাবে বললাম। তো আমার আগের 2 ভাই বেশ যুক্তি করে আলোচনা করে, হ্যাঁ আচ্ছা, যুক্তি করে তারা ঠিক করেছে যে একজন স্বামীজির আলোকে শ্রীরামকৃষ্ণ আর একজন স্বামীজির আলোকে মা শারদা। খুব যুক্তি করেই তারা বলেছে। তা আমি যে ভাবনা, কিন্তু সুস্পষ্টভাবে আমরা অনুভব করেছি যে দুজনকে হাইলাইট করেছেন। এখন স্বামীজিকে প্রচার করার যে মন্ত্র, মূল যে তার সম্বন্ধে একটা গঠিত চিন্তা, সেটি স্বামী রামকৃষ্ণানন্দজি তার প্রণাম মন্ত্র তো তৈরি করে দিয়ে গেছেন। ও নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এর প্রতিটি বাক্য শব্দ অত্যন্ত ইলাবোরেশন দরকার হয়। জ্যোতিরাজ, তিনি সন্ন্যাসীদের শ্রেষ্ঠ। এখন তার বেশভূষা, তার প্রণালীতে এত প্রকট রূপে সেই সন্ন্যাসোচিত ছবিটি বিধৃত থাকে যে তার গুরুভাইরা তাকে এইভাবে প্রণাম জানিয়েছেন। তা স্বামীজির জীবনী ও বাণী আলোচনা করতে গেলে, জীবনী বলতে গেলে ঠিক বিশ্বনাথ দত্তের পুত্র এরকম করে বলা যাবে, তারও একটা বৈশিষ্ট্য আছে। কিন্তু তার জন্ম, তার জীবনী শারদানন্দজি তার লীলা প্রসঙ্গ গ্রন্থে শ্রীরামকৃষ্ণের মুখের বর্ণনা যেভাবে দিয়েছেন, সেটাই তার জন্ম। তাই এই নর ঋষি নারায়ণ যে আগমন কেবলমাত্র মায়ের কাজ করার জন্যে, এবং তিনি এসে
কায়েতের ছেলে হয়ে যখন জৈব সত্তা লাভ করলেন, তখন আশ্চর্যজনকভাবে একেবারে জীবকোটিতেই পরিণত হলেন। যে তিনি কায়েতের ছেলে, বিশ্বনাথ দত্তের পুত্র, এটি এত জোর করে শ্রীরামকৃষ্ণের কাছে প্রতিষ্ঠা করতে চাইলেন যে আপনি আমার সম্বন্ধে এত কিছু বলছেন, আপনি তো পাগল, আমি তো কায়েতের ছেলে। এই ভাবনায় থেকে উদ্ধার করার জন্যে শ্রীরামকৃষ্ণ যে সাধনা করেছেন, মাকে পেয়েছেন, মা দেখা দিয়েছেন, সঙ্গে থেকেছেন, নরেন্দ্র সাধনা তাকে অনেক করতে হয়েছে। শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র সাধনা, এই নরেন্দ্রের মূর্তি আমাদের এই সমাজের সর্বস্তরের বাসিন্দাদের এক প্রতিনিধিত্ব স্বরূপ বলা যায়। সেই প্রতিনিধি আমাদের হয়ে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে একটা সুস্পষ্ট ধর্মজগৎ তৈরি করে দিয়েছেন, যেটি আপামর জনসাধারণ অবলম্বন করতে পারবে, কেউ তার থেকে বাদ যাবে না। কিন্তু স্বামীজির জীবনী এবং তার বাণী বর্ণনা করতে গিয়ে আজকাল যেভাবে মোটিভেশনাল কোর্স চালু হয়েছে, যে তার দ্বারা, তার চিন্তা প্রণালীর দ্বারা জাগতিক উন্নতি খুব হবে, সর্ববিষয়ে হবে। এবং স্বামীজিও সে কথা বলেছেন যে যে বেদান্ত চর্চা করবে সে ভালো শিক্ষক হবে, ছাত্র হবে, ডাক্তার হবে, সর্বশ্রেণীর যে মানুষ আছেন তারা উৎকৃষ্টতর হবে। এবং বনের বেদান্ত ঘরে আনাই এবারে আমার আগমনের কারণ। মা যদি দিন দেন, ঘরে ঘরে যাব, সবাইকে বলবো তুমি দেবতা, দেবত্ব তোমার জন্মগত অধিকার। তিনি স্বয়ং দেবতা, পরে জীব সত্তা লাভ করে আমাদের হয়ে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে সমস্ত আদায় করে নিয়ে আবার তিনি সেই বেদান্তের শিষ্য, মানে বেদান্তের মূর্ত বিগ্রহ রূপেই তিনি গেছেন। এবং তার কার্যকলাপ এমন এক বিশ্বকেন্দ্রিক যে সেখানে তিনি যেমন ব্যক্তি তেমন করেই বলছেন। পাশ্চাত্যের ভোগ সম্পদ প্রাচুর্যের মধ্যে তিনি ত্যাগের মহিমা, বেদান্তের উচ্চ তত্ত্ব করেছেন, অনেক ক্লাস নিয়েছেন, রাজ্য ইত্যাদি সব যোগেরই তিনি ক্লাস নিয়েছেন। তাই পাশ্চাত্যের জীবনে আধ্যাত্মিক ভাব প্রতিষ্ঠা করতে তাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। তবে তিনি বলেছেন যে আমার কাজ কিন্তু ভারতবর্ষে, প্রকৃত আদর পেতে গেলে আমাকে কেবলমাত্র ভারতবর্ষের লোকই আমাকে আদর করবে। এর কারণ হচ্ছে যে ভারতবর্ষকে প্রচার করতেই স্বামীজি বিদেশে গেছেন, যেটা নানানভাবে পরবর্তীকালের বোদ্ধারা বলেছেন যে ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দকে জানতে হবে। তাই তার কর্মের প্রণালীর মধ্যে দিয়ে উদ্দীপনামূলক যত তিনি বলেছেন, সকলকে উত্তিষ্ঠত করার জন্যে, জাগ্রত করার জন্যে, সেগুলো সবই কিন্তু একটা পরম্পরা আছে। যেমন একটা ইউনিভার্সিটিতে হয়তো কেজি 1-এরও স্কুলের ব্যবস্থা আছে এবং পোস্ট ডক্টরাল পর্যন্ত আছে। তিনি ভারতবর্ষের মানুষদের তমগুণ থেকে জাগ্রত করার জন্যে তিনি যে সাহস, বীর্য এবং সবাইকে নাড়া দিয়ে নিদ্রাগত অবস্থা থেকে জাগরণের জন্য বলেছেন, সেটা সম্পূর্ণরূপে যে তার ওইটাই তার স্থিতি তা মোটেই নয়। তার স্থিতি হচ্ছে মানুষকে দেবত্বে প্রতিষ্ঠা করা, বেদান্ত যাতে ঘরে ঘরে আলোচিত এবং ক্রিয়াশীল হয়,
সেগুলো বোঝাতে গিয়ে বাচ্চা ছেলেকে যেমন বোঝায়, তেমন করে তিনি বলছেন এই রকম একটা আলোচনা, এই ক্ষুদ্র দেহের চেতনা উপভোগ যদি সুখের হয়, তবে দুটি দেহের চেতনা উপভোগ আরও বেশি সুখের হবে। এই রূপে দেহ সংখ্যা যতই বাড়বে, আমার সুখও ততই বাড়বে। এই রূপে যখন নিখিল বিশ্বে আমার আত্মবোধ হবে, তখন আমি আনন্দের পরাকাষ্ঠায় পৌঁছে যাব। কীভাবে সর্বব্যাপী অনুস্যূত সেই ব্রহ্মের অনুভবে পর্যায়ে পৌঁছানোর জন্যে একেবারে শিশুদের যেমন করে বোঝায়, তেমন করেই তিনি এই কথাগুলো বলেছেন। তাই এই যে দেহগত যে ব্যক্তিত্ব অবশ্যই ত্যাগ করতে হবে। যখন আমি প্রাণস্বরূপ হইয়া যাইব, তখনই মৃত্যু হইতে নিষ্কৃতি পাইব। যখন আনন্দস্বরূপ হইয়া যাইব, তখনই দুঃখ হইতে নিষ্কৃতি পাইব। যখন জ্ঞানস্বরূপ হব, তখনই আমি অনন্ত সুখের আকর হয়ে দাঁড়াব। এই যে কথাটি, এটা একেবারে আমাদের বেদান্তের কথা, যে দেহে বোধে থেকে যদি ব্রহ্মজ্ঞান হয়, তাহলে তার যে সুখানুভূতি হবে, সেই সুখটাকে অনুভব করার জন্যই আমাদের দেহধারণ। দেহধারণের উপযোগিতা সেই ব্রহ্মসুখ অনুভব করার জন্যেই। কিন্তু তিনি ভয়ঙ্করের উপাসক। তিনি অদ্ভুত রকমে আমাদেরকে এক সংগ্রামশীল জীবনের কথা বারবার বলেছেন। তাই তিনি বলছেন যে জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ, ধন ঐশ্বর্য অপেক্ষা দারিদ্র্য, প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে। এই যে একটা স্ট্রাগল, সংগ্রামশীলতা, এটা তার একমাত্র বাণী। স্ট্রাগল, স্ট্রাগল, স্ট্রাগল। এটা কি করে আমি জেগে থাকব, অনুপ্রাণিত হব? না আত্মবিশ্বাসের দ্বারা। তিনি খালি কথা বলেছেন যে আত্মবিশ্বাসী হও, যে নিজেকে বিশ্বাস করে সেই আস্তিক। এইভাবে তিনি সুখবাদ যে একটা আমাদের আকাঙ্ক্ষা, সেটিকে কিন্তু তিনি নস্যাৎ করে দিয়ে বলছেন যে একমাত্র যশ করে ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই যশ শব্দটার ওপরেই আমাদের একমাত্র স্থিতি, আমরা সেইভাবেই থাকব। তাই স্বামীজির দেহত্যাগের প্রায় 2 বছর আগে আমেরিকায় ধর্মসাধনা নামে একটি অপূর্ব বক্তৃতায় বলেছেন, তুমি 200 আরোগ্য নিকেতন নির্মাণ করিয়া থাকিবে, কিন্তু তাহাতে কি আসে যায়? যদি না তুমি আত্মানুভূতি লাভ করিয়া থাকো, তুমি মরিবে সামান্য কুকুরেরই মতো, কুকুরের অনুভূতি লইয়া। কুকুর মৃত্যুকালে চিৎকার করে আর কাঁদে, কারণ সে জানে যে সে জড়বস্তু এবং সে নিঃশেষ হইয়া যাইতেছে। স্থায়িত্ব তোমার নিজের অন্তরে ব্যতীত অন্য কোথাও নাই। সেখানেই অপরিবর্তনীয় অসীম আনন্দ রহিয়াছে। এবং তার সেই বিশ্বকেন্দ্রিকতা বারবার তিনি ঘোষণাও করেছেন। প্রতিদিনই মনে হচ্ছে আমার করণীয় কিছু নেই, আমি সর্বদাই পরম শান্তিতে আছি। কাজ তিনিই করছেন, আমরা যন্ত্রমাত্র। কাম কাঞ্চন প্রতিষ্ঠারূপ ত্রিবিধ বন্ধন যেন আমা থেকে খসে পড়েছে। তিনি বলছেন আমা থেকে খসে পড়েছে। ভারতে যেমন উপলব্ধি হতো, এখানেও তেমনই হচ্ছে। আমার ভেদ বুদ্ধি, ভালো মন্দ, ভ্রম, অজ্ঞান বিলুপ্ত হয়েছে। আমি গুণাতীত রাজ্যে বিচরণ করছি। সে উচ্চ ভাবভূমি থেকে মনে হয়
সারা বিশ্ব যেন একটা ডোবা, একমাত্র তিনি আছেন, আর কিছু নেই। আমি তোমাতে, তুমি আমাতে, হে প্রভু তুমি আমার চির আশ্রয় হও। আমার দৃষ্টি খুলিয়া যাইতেছে, আমার দৃষ্টিতে ভারতবর্ষ, ইংল্যান্ড বা আমেরিকা ইত্যাদি আবার কি? ভ্রান্তিবশত লোকে যাহাদিগকে মানুষ বলিয়া অভিহিত করে, আমরা সেই নারায়ণেরই সেবক। যে ব্যক্তি বৃক্ষমূলে জলসেচন করে, সেই প্রকার অন্তরে সমস্ত বৃক্ষটিতে জলসেচন করে। এই আলোচনার যে একটা মূল যে কন্টেন্ট, বিশ্বকেন্দ্রিকতা, এই মাল্টিপলকে একত্র করে একদর্শন, যে একক জ্ঞানই জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান, এইভাবে আমাদের সমস্ত পৃথিবীকে এক চিন্তা ভাবনায় ভাবিত হওয়ার প্রেরণাই একমাত্র স্বামীজির বাণী, এবং সেটাই তার জীবন। এইভাবে আমরা স্বামীজি যে অনুধ্যান করার প্রক্রিয়া, সেটিকে কেবলমাত্র কিসে দেবত্ব প্রতিষ্ঠিত হয় আমার হৃদয়ে, সেটার বিষয়ে ধ্যান জপ কি, কোনটে যে ইমপ্লিমেন্ট, কোনটে যে গ্রহণ করব, সেটা নিজেও নির্ণয় করা ঠিক হবে না। একমাত্র ঈশ্বরে অনুরক্ততাই হলো ত্যাগ। ত্যাগের সংজ্ঞা স্বামীজি বলছেন, যত পারো ঈশ্বরে নিমগ্ন হও। ঠাকুর স্বামীজিকে যেমন বুঝিয়েছিলেন যে যদি অমৃতের একটা পাত্রে তুই কোথায় বসে পান করবি, বলে আমি কানায় বসে খুব সাবধানে একটু একটু খাবো। বলে ওরে না, অমৃত সাগরে ঝাঁপ দিলে সে অমৃত হয়ে যায়। সেইভাবে আমাদের ধ্যান জপ তপস্যা, ঈশ্বর লাভের যে প্রচেষ্টার যত রকম অনুষঙ্গ আবেগ আছে, সবগুলো একত্র করে কেবল শ্রীরামকৃষ্ণ চিন্তায় বিভোর হওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণ এত রূপে তিনি প্রকাশিত হয়ে আছেন। তিনি ছাড়া আমার দেখার আর কিছু নেই, যেদিকে তাকাবো সেদিকেই তিনি আছেন। তাই স্বামীজি কি তার সেই করুণ অনুভূতি, যখন তিনি পাভারি বাবার কাছে গিয়ে শিষ্য হবেন বলে খুব করছেন, ঠাকুর এসে মাথার কাছে এমন করুণ নয়নে তাকিয়ে আছেন যে আর তাকে অন্য কিছু ভাবার উড়িয়ে দিয়ে কেবল শ্রীরামকৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার যে মগ্নতা বিষয়ক যত কিছু প্রচেষ্টা, সেটাই আমাদের ত্যাগের মহিমা, এবং সেটাই ত্যাগ। ত্যাগ মানে এখানে অন্য আর কিছু নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মহারাজ আমাদের শেষকালে তার বক্তব্যের মধ্য দিয়ে অত্যন্ত ভাবিয়ে তুলেছেন। আমরা এইগুলো যেন ভাবি যে আমরা সব নারায়ণের সেবক, সবাই নারায়ণ, আমরা নিজেও নারায়ণ, এবং সেই নারায়ণ হবার জন্য আর সমস্ত যে ডিস্ট্র্যাকশনস আছে, বহির্মুখী যে চিন্তাগুলো, প্রচেষ্টাগুলো, সেগুলোকে গুটিয়ে আনতে হবে। আমরা তাকে আমাদের প্রণাম নিবেদন করি। আমি দু তিনটে ধারণা নিয়ে একটু কথা বলি। ধারণাটা হচ্ছে ধর্ম সমন্বয় নিয়ে কথা হলো। দেখুন, ধর্ম সমন্বয়ের প্রয়োজন আছে, আত্যন্তিক প্রয়োজন আছে। সেটা কীরকম ঠিক? সবাইকে নিয়ে থাকতে হবে।
আমরা দ্বৈতবাদকে নিয়েই ছিলাম এতদিন, ঠাকুরও ছিলেন। তারপর অদ্বৈত সাধনা হবে কি না ঠাকুরকে শেখাতে এসেছিলেন তোতাপুরীজি। ঠাকুর কিছু জানেন না, মায়ের পারমিশন নিয়ে এলেন। ধর্ম সমন্বয়ের কথা বললেন, তারপর সব ধর্ম সাধনা করে। সেটাই হলো স্বামীজির মেসেজ টু দি ওয়ার্ল্ড। যদি দ্বৈতবাদে থেমে যেতেন ঠাকুর, তাহলে আমরা স্বামীজির এই ভাবজগতে প্রবেশ করতে পারতাম না। ঠাকুরের অদ্বৈত সাধনার তাৎপর্য স্বামীজি সর্বত্র প্রচার করেছেন, এবং আজকে পৃথিবীর ধর্ম হয়েছে বেদান্ত। একটা কথা বলি, হ্যাঁ না থাকলে না থাকে কি, নাও থাকে না। যদি সুখ না থাকে তাহলে দুঃখও থাকে না। যদি আলো না থাকে তাহলে অন্ধকারও থাকে না। এইবার যেটা বলছি সেটা চিন্তা করুন ভালো করে। যদি দ্বৈত না থাকে তাহলে অদ্বৈতও থাকে না। থাকে কি? কিছুতেই পারবেন না, চিন্তাই করতে পারবে না। ইউ ক্যানট কনস্ট্রু ইট। সুতরাং স্বামীজি যখন বলছেন যে অদ্বৈত সব সমন্বিত হয়েছে, অদ্বৈত হ্যাজ দিস গ্র্যান্ডার দ্যাট ইট অ্যাকসেপ্টস partial truths, partial theories, partial opinions, partial faiths as true. সব অদ্বৈতে সমন্বিত হবে। আমরা যখন অদ্বৈত তত্ত্ব আলোচনা করি তখন ভাবি যে দ্বৈতগুলো নেই। এটাই ছিল আমাদের ধারণা। দ্বৈতগুলোকে ঘৃণা করাই আমাদের শিক্ষার বস্তু হয়েছিল। কিন্তু দ্বৈত না থাকলে অদ্বৈতে যাওয়া যাবে না। এই শরীর মন বুদ্ধি এ নিয়ে যাওয়া যাবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা একত্বের দিকে যাব। সমাজে ভীষণভাবে বহুত্ব, পার্থক্য, মানুষে মানুষে পার্থক্য। আমাদের যে সোশ্যাল থিওরিগুলো আছে এবং যেটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট, সেটা কি বলুন তো? সোশ্যালিজম, কমিউনিজম। সেখানে বৈষম্যটা হচ্ছে ধনের, অর্জিত বস্তু সেগুলোর ইকুয়াল ডিস্ট্রিবিউশন চাই। এক জায়গায় কেন কুক্ষিগত হবে? এটাই তো। কিন্তু যার ধন আছে তার সব কেড়ে নেওয়া হলো, কেড়ে নিয়ে অন্যদের দিয়ে দেওয়া হলো। ইন দ্য নেম অফ ইকুইটি, ইন দ্য নেম অফ ইকুয়ালিটি। কিন্তু যার সর্বস্ব কেড়ে নেওয়া হলো সেও কিন্তু আবার সব আবার তৈরি করতে পারে। কারণ তার আসল ধন কোথায় জানেন? তার আসল ধন মন, বুদ্ধি। বুদ্ধি ছিল বলে সব কিন্তু আবার এসে যায়। সর্বহারা হয়ে গেলেও আবার ফিরে পায়। আমাকে আমাদের এক অধ্যাপক ছিলেন প্রফেসর রক্ষিত, প্রতুলচন্দ্র রক্ষিত, প্রেসিডেন্সি কলেজের বিখ্যাত অধ্যাপক। তিনি কেমিস্ট্রির অধ্যাপক, ফিজিক্যাল কেমিস্ট্রির। তিনি আমাকে বলছেন, শোনো সাধু, আমরা প্রথম পরিবার যারা ওখান থেকে বেরিয়েছিলাম, ঢাকা থেকে, বাবা বড় উকিল ছিলেন, কিন্তু এক জায়গায় অপমানিত হন। তারপর দিনই বলল সব বেরিয়ে যেতে হবে, তাহলে এখানে বিপদ আছে। 4 ভাই 2 বোন, বাবা মা সব নিয়ে পথে ভাসলাম। শিয়ালদাতে নামলাম, কিচ্ছু নেই আমাদের, কিচ্ছু নেই। টিউশনি করে 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 আমি সংসার চালাতাম, ঝুপড়িতে থাকতাম। আমাদের সব চলে গেছিল,
কিন্তু বুদ্ধিটা ছিল, সব আবার ফেরত পেয়েছি, আবার সব গড়ে উঠেছে। প্রত্যেকটা ভাই ইউনিভার্সিটির প্রফেসর। তা এটা আমাকে সেই সময়ের মধ্যে চমকে দিয়েছিল। তাহলে রিয়েল ইনইকুয়ালিটি আছে কিন্তু আমাদের প্রাণ, মন, দেহ, বুদ্ধি, এবং সবচেয়ে বেশি ইনইকুয়ালিটি আছে আত্মায়, চৈতন্যে। বুঝলেন? এই চৈতন্যের অধিকার সর্বভূতে যদি না দেয়া হয়, তাহলে ইনইকুয়ালিটি কোনোদিনই দূর হবে না। এটা খুব গভীর চিন্তার বিষয়। চৈতন্যের অধিকার সকলকে দিতে হবে। এবং স্বামী ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ফিলোজফার্স। এইখানেই কমিউনিস্টরা, সোশ্যালিস্টরা, দে সোশ্যালাইজড দ্য পার্সোনাল বিলঙ্গিংস, পার্সোনাল রিচেস। ব্যক্তিগত ধরনের সোশ্যালাইজেশন চেয়েছেন। স্বামীজি চেয়েছেন সোশ্যালাইজেশন অফ দি অ্যাবসলিউট, socialization of that divinity, purity, socialization of consciousness. That is the source of all differences. শ্রীরামকৃষ্ণ একক, তার ধারে পাশে কেউ নেই। চৈতন্যদেব একক, তার সময়ের ধারে কাছে কেউ ছিল না। একজন স্পিরিচুয়ালাইজড পার্সন, একজন রিয়েলাইজড সোল, তিনি কিন্তু একক, পিয়ারলেস, তার জোড়া নেই। স্বামীজির সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি এটা ভিজুয়ালাইজ করেছিলেন যে শুধু ধনের পুনর্বন্টন করে কিছু হবে না, ধনের অধিকার তাকে দিয়ে দিলাম, সে রাখতে পারবে না। অধিকার দিতে হবে সকলকে। কিসের অধিকার? আধ্যাত্মিক সত্যের অধিকার। অদ্ভুত জিনিস। সেই জন্য ওই যে বনের বেদান্তকে ঘরে আনার কথা বলি, এর অর্থ তাই যে হি হ্যাড সোশ্যালাইজড দ্য অ্যাবসলিউট, দ্যাট অ্যাবসলিউট divinity, absolute purity, absolute consciousness. That consciousness, it was the property of a few. It has to be given away, distributed. তারই কথা হচ্ছে, তারই প্রকাশ হচ্ছে every man is divine. Every man is divine. Every man is that. তার ভেতরে আছে, তাকে সেই জায়গায়, সেই পথে কেউ নিয়ে যাচ্ছে না। এটাই আমাদের সবচেয়ে বড় উইকনেস। এবং সেই জন্যই বলছেন, তিনি সমাজে সবচেয়ে বেশি সেবা করেন, তিনি আধ্যাত্মিক জ্ঞান দেন। কেন? হি ট্রাইজ টু ব্রিং অ্যাবাউট ইকুয়ালিটি, রিয়েল ইকুয়ালিটি ইন অল। বনের বেদান্তকে ঘরে ঘরে আনা মানেটা কি? তিনি গৃহস্থের ঘরে এই কল্যাণ ঘট, এই সংকল্পের মঙ্গল ঘট বসিয়ে দিয়ে গেছেন প্রত্যেকটি গৃহস্থের ঘরে। এই উদার ধর্মমত, ধর্মজীবনটাই সবচেয়ে বড় বেশি মূল্যবান, ধন সম্পদের ঘরে রাখাটা নয়। ধন সম্পদের চেয়েও ওটা মূল্যবান। সেই জন্য ধন সম্পদকে তুচ্ছ জ্ঞান করে বেরিয়ে আসতে হয় প্রথমেই। ওটি সবচেয়ে বড় বন্ডেজ। দেহের বন্ধনও বন্ডেজ, মনের বন্ধনও বন্ডেজ, বুদ্ধির বিভ্রম, সেটাও আমাদের আরও গভীর সংকটে ফেলে। যে বুদ্ধিমান সেসব বুঝে ফেলে। আত্মার বন্ধন আমাদের মুক্ত করে, সকলকে মুক্ত করে। এই কথা তো কেউ বলেননি যে তোমাদের সকলের অধিকার আছে, সব ছড়িয়ে দিয়ে গেলেন। এরই অর্থ হচ্ছে যে এরই জন্য যে সব, এ আমাদের সর্বস্ব, ইনি সব দেবেন।
দিয়ে গেলেন। তার জন্য তিনি বললেন কি, বললেন যে আমাদের আনসেলফিশ হতে হবে, আনসেলফিশ হতে হবে। আনসেলফিশনেস ইজ ডিভাইন, আর কিছু না। সেটা কেন হতে পারে না, সেটাই আমাদের নেচার, সেটাই আমাদের প্রকৃতি। কেন না, আমরা দিনের শেষে যখন ঘুমিয়ে পড়ি, সেই যে ঘুমের মধ্যে চৈতন্যের সঙ্গে তার আমাদের যে সম্পর্ক ঘটে, সেখানে আমরা সবাই এক। কিন্তু আবার জেগে উঠি, যখন মরে যায় তখন আবার আমাদের সেই দুর্গতি হয়। তাহলে বক্তব্যটা কি, আমাদের বুদ্ধ শরীর দরকার। When the body dies forever, our goal is to get that body which dies forever. সেটাই হচ্ছে বুদ্ধ শরীর। তাহলে আমরা যে মানুষ হয়েছি, জন্মেছি, আমাদের সামনে সেই শরীরটাই লাগবে, যেটা জন্ম মৃত্যুর অধীনে নয়। স্বামীজি বলছেন সেই শরীর, যে শরীর বুদ্ধ শরীর, যে শরীরে আমাদের এই জ্ঞান হবে এবং সে বুদ্ধের অহিংসা, দয়া, সেই সব আমাদের গ্রহণ করতে হয়। সেই সেবা, এই যে সেবার ধর্ম, এটাই। আর এতে করে কি বোঝা যায়? এই যদি বোঝা যায় যে হিউম্যানিটি ইজ ওয়ান। ইন ডিপ স্লিপ উই ফিল for temporary, of course, we feel we are one. Humanity is one. আমরা প্রত্যেকেই বুঝি, গভীর ঘুমে আমরা সব এক হয়েছিলাম। হিন্দু মুসলমান ভেদ নেই, নারী পুরুষ ভেদ নেই, সব এক ছিলাম। ওই আইডেন্টিটি ওখানকার, দ্যাট ইজ আওয়ার রিয়েল আইডেন্টিটি, অ্যান্ড এভরিবডি শুড হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট। এই গেল একটা। এবং স্বামীজি আরেকটি তত্ত্ব বলে দিলেন, এটা শুনে রাখুন, মারাত্মক তত্ত্ব। মানে শুধু তাই না, ইউ হ্যাভ টু ফিল ইউনাইটেড ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, হিউম্যানিটি and lives at the subhuman levels as well, in this single birth. এই জন্মেই আমাদের মনুষ্যের নিচে যে সমস্ত জীবজগৎ রয়েছে, সেই জীবজগতের সঙ্গেও তোমাকে একীভূত হতে হবে। দিস ইজ দ্য কমপ্লিট জার্নি। সো উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম দি মাদার্স উম। এবং আমেরিকান ভক্তরা যখন শুনছেন থাউজেন্ড আইল্যান্ড পার্কে, স্বামীজি অবাক হয়ে গেছেন। স্বামীজি যখন বললেন, ইউ হ্যাভ টু লিভ অল দি লাইফস অ্যাট দি সাবহিউম্যান লেভেলস অ্যান্ড all these lives that lie ahead till you get the Buddha body. This is your journey. বলে স্বামীজি, after getting the human birth, আমরা বুঝি আমাদের যেতে হবে, এগিয়ে যেতে হবে through the personal efforts, ঠিক আছে, কিন্তু at the back, how could we live the life at the subhuman levels? Well, that you do in the mother's womb. আমাদের একটা ধারণা আছে যে আমরা বোধহয় ছোটোবেলা, আমরা মায়ের পেটে যখন প্রবেশ করেছি মাতৃগর্ভে, তখন বোধহয় ছোট্ট শিশু হয়ে, এইটুকু শিশু হয়ে প্রবেশ করেছি। সেটাই মাতৃগর্ভে বেড়ে বেড়ে 10 মাসে বা 9 মাসে 9 দিনে এত বড় হয়ে ডেলিভার্ড হয়েছে। তা তো নয়। ডারউইন প্রমাণ করেছেন। কি প্রমাণ করেছেন? যে সমস্ত ওই পোকামাকড়, এইসব সমস্ত জীবন, এটা ইভলিউশনের মধ্য দিয়ে সে হিউম্যান বার্থ হয়েছে।
এই সমস্ত ৮৬ লক্ষ লাইফ আমরা মাতৃগর্ভে ছিলাম, ওই ৯ মাসের মধ্যে মাতৃগর্ভে পেয়েছি। amoeba-like substance our mother received from the fathers. That is the start. তারপর থেকে মাইক্রোবস হচ্ছে। প্রত্যেক দিন মাতৃগর্ভে আমাদের জন্ম, আমাদের এজ বা এজটাকে কাউন্ট করতে হবে সেখান থেকে। ওইখান থেকেই আমার ইভলিউশন হচ্ছে। এবং স্বামীজি যখন বলছেন that earthworm which is crawling under your feet is the Buddha involved. ও বুদ্ধ ছাড়া আর কেউ নয়। এবং বুদ্ধ is that earthworm evolved. The theory of evolution মানে হচ্ছে evolution of the involved state of divinity. আর মাতৃগর্ভে আমরাও একটা কেঁচোর মতোও ছিলাম, টিকটিকির মতোও ছিলাম, গিরগিটির মতোও ছিলাম, মাছের মতোও ছিলাম এবং বাঁদরের মতোও ছিলাম। হয়তো 6 মাসে কি 5 মাসে বাঁদরের মতো ছিলাম, চোখ মুখ হয়নি কিছুই, চারদিকে কি আকার। সেই ফিটাস যদি দেখে থাকেন, সেই এমব্রায়ো যদি দেখে থাকেন কেউ ছবিতে, এবং এখন বিজ্ঞান উন্নত হয়েছে, মাতৃগর্ভে আমাদের অবস্থান খুব ইজিলি ডিটেক্টেড হয়। এবং দেখবেন ৮৬ লক্ষ লাইফ আমাদের ওই ৯ মাসে যাপন করতে হয়েছে। অ্যান্ড অল দিস, এই যে শঙ্করাচার্য বলছেন যে মনুষ্য জন্ম দুর্লভ, তার কারণ এই ৮৬ লক্ষ লাইফের পরে মনুষ্য জন্ম আসছে। আমরা সবগুলোকে স্বীকার করে নিয়ে আসছি উপরে, কিন্তু যাদের কর্ম সেরকম নয় তারা হয়তো একটা টিকটিকির গর্ভে গেল, টিকটিকি হয়ে জন্মালো, সাপের গর্ভে গেল, সাপ হয়ে জন্মালো। কিন্তু আমরা মনুষ্য শরীরে যখন জন্মগ্রহণ করছি, that birth is really very difficult to receive, difficult to get. তা নইলে বাঁদর থেকে মানুষ হয়েছি, কেউ কখনো দেখেছি যে বাঁদর একটা মানুষ হইল? হয় না, কেউ দেখেনি। কিন্তু আমাদের মাতৃগর্ভে মানুষ হয়ে আসার, মানুষ ফর্মটা নেবার আগে, মনুষ্য ফর্ম নেবার আগে বাঁদর ফর্ম, শিম্পাঞ্জি ফর্ম বা বন মানুষের ফর্ম, ওরাংওটাংয়ের ফর্ম নিশ্চয়ই ছিল। স্বামীজি সেজন্য বলছেন we had to leave the lives at the subhuman levels in the mother's womb. কারণটা কি? কারণটা you have no right to disturb the living world as a whole. এই জন্মেই আমরা ছিলাম ওই বডিতে, মায়ের পেটে। They are our brothers. They are our very own. You have to protect this environment. It is not the usual discussion on the environment protection. Mind that. বুঝতে পারলেন? এর চেয়ে স্পষ্ট কী করে বলা যায়? স্বামীজি এটা বলছেন। স্বামীজি সেই জন্য আমি মনে করি যে ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ফিলোজফার্স। কি অদ্ভুত হেসে হেসে, উইদাউট এনি থিঙ্কিং, he could state all such dangerous ideas. প্রত্যেকটা তার যে আইডিয়া সব আছে তার ইনডেপথ স্টাডি করা আমাদের দরকার এবং প্রমাণ করা দরকার যে স্বামীজি, শ্রীরামকৃষ্ণ যেমন অবতার বরিষ্ঠ, শ্রীরাম ও কৃষ্ণ যেমন অবতার বরিষ্ঠ, স্বামীজি দার্শনিক বরিষ্ঠ। এই দার্শনিক সমস্ত দর্শনগুলো তিনি জানতেন প্রাচ্য পাশ্চাত্যের, এবং সেইগুলোর থেকে তিনি যে কীভাবে এই সোশ্যালাইজেশন অফ দি অ্যাবসলিউট, কী করে যে এই একত্বের প্রতিষ্ঠা করলেন, কিভাবে সমস্ত প্রাণীকুলকে এবং উদ্ভিদেরও তাই, সেই সমস্ত উদ্ভিদদের তাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের যেতে হবে, সর্বমুক্তির সাধনা।
এই আমাদের জিনিস। সেই জন্যই সবাইকে সেবা করতে হবে, আদারওয়াইজ ইউ আর ডিস্টার্বিং ইয়োর সেলফ অনলি। সেই জন্য স্বামীজির একটা বিশাল কথাই ছিল যে আই অ্যাম ইমোর্টাল, দ্যার ইজ নো ডেথ ফর মি। কেন নয়? While an insect is living, everybody gone, I live in that. There is no death for me. I am immortal. একটা পোকা পর্যন্ত যখন বেঁচে থাকবে আমি তার মধ্যেই বেঁচে আছি। আই এম সর্বাত্মক। এই স্বামীজির চিন্তায় আপনার ঘরে যান। আপনাদের সকলকে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং মহারাজদের প্রণাম। জয় মা। হরি ওম তৎসৎ।